এখন আমরা দেখবো যে বিএনবিসি 2020 অনুযায়ী কিভাবে আমরা আমাদের কলামের শেয়ার রিনফোর্সমেন্ট যেগুলো আছে সেই শেয়ার রিনফোর্সমেন্ট গুলোকে ডিটেইলিং করতে পারি। ডিটেইলিং করার জন্য আমাদের এখানে বিএনবিসি 2020 আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছে, সেই ক্রাইটেরিয়া গুলোকে আমাদেরকে ফুলফিল করে ডিটেইলিং করতে হবে। তো সেই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে আমরা যদি এখানে তাকাই, আমাদের এখানে একটা কলাম আছে। আর মনে রাখতে হবে এটা কিন্তু স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ডিটেলিং এর জন্য। হ্যাঁ, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য আমরা এই ডিটেলিংটা করব। যখন আমরা ইন্টারমিডিয়েটের জন্য করব তখন কিন্তু এই ডিটেলিং এর সিস্টেমটা চেঞ্জ হবে। তো এখন আমরা স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য দেখতেছি, তারপরে আমরা ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য দেখব। তো এখন স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্ষেত্রে আমরা যে ক্রাইটেরিয়া গুলো আছে তার মধ্যে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে কলামটা আছে এই কলামটার কিছু অংশকে বলা হচ্ছে এল নট, আবার উপর থেকে কিছু অংশকে বলা হচ্ছে এল নট, আর মিডল অংশটা যেটা আছে সেটা তো বাকি অংশ থাকতেছে। তো আমাদেরকে এখানে এল নটের যে ডিস্টেন্সটা আছে সেই এল নটের ডিস্টেন্সটা বের করতে হবে। এখানেও যে এল নট, এখানেও এল নট। আর এল নট যে ডিস্টেন্সটা আছে আমাদের, সেই এল নট ডিস্টেন্সটার মধ্যে এস নট স্পেসিং হবে। ঠিক আছে। তো এখন আর যে মিডল পোর্শন যেটা থাকবে সেটা হবে কি, সেটা হলো যে 2s নট এর বেশি হতে পারবে না। মানে আমাদের যে এখানে ঘন ঘন টাই গুলো যেখানে আমরা ব্যবহার করতেছি সেই অংশটার স্পেসিং এর নাম হলো এস নট। আর যে মিডল অংশতে যেখানে আমরা একটু কম ঘন ঘন টাই গুলো ব্যবহার করতেছি সেই টাই গুলোতে আমাদের এটাকে আমরা বলতেছি এস। আর এস কখনোই আমাদেরকে 2s নট এর বেশি হতে পারবে না। তো এখন আমাদেরকে আগে বুঝতে হবে যে এল নোটটা আমরা কিভাবে বের করতে পারি, আবার এস নোটটা আমরা কিভাবে বের করতে পারি। তো এল নোটটা বের করার জন্য আমাদের এখানে যে কন্ডিশন আছে, তিনটা কন্ডিশন। একটা হলো লার্জার অফ C1 and C2। তো এই কন্ডিশনটা, প্রথম কন্ডিশনটা আমরা একটু বুঝি আগে। C1 C2 বলতে কি বুঝিয়েছে এটা আগে একটু দেখি। C1 বলতে বুঝিয়েছে কলামের একটা ফেসকে আর বা একটা ডাইমেনশনকে। C2 বলতে বুঝিয়েছে আর একটা ডাইমেনশনকে। মানে আমাদের একটা কলাম যদি 12x18 হয়, তার মানে আমাদের C1 ভ্যালু হলো 18 আর C2 ভ্যালু হলো 12। তো এখান থেকে আমাদেরকে বলছে যে সব থেকে বড় যেটা, তার মানে আমাদের যদি 12x18 কলাম হয়, তার মানে আমাদের এখানে বড় কোনটা, 18। তার মানে প্রথম কন্ডিশনের জন্য আমাদের এখানে হবে 18, যেটা সেটা। এখন তারপরেরটা বলেছে 1/6 সিক্স অফ দ্য ক্লিয়ার হাইট। মানে আমাদের যে এখানে কলামটা আছে এই কলামের যে ক্লিয়ার হাইটটা আছে সেই ক্লিয়ার হাইটের 1/6 অংশ হলো আরেকটা কন্ডিশন। তারপরের কন্ডিশন কি, তারপরের কন্ডিশনটা হলো আমাদের 400 অথবা 450 মিলিমিটার। এই যে তিনটা বের হয়েছে আমাদের, এই তিনটার মধ্যে সব থেকে বড় যেটা হবে সেটাই হবে আমাদের এল নট এর ভ্যালু। তো আমরা এখান থেকে ইজিলি এল নট এর ভ্যালুটা বুঝতে পারতেছি যে কিভাবে আমরা এল নটটা বের করবো। এখন আমাদের নেক্সট স্টেপ হলো, যখন আমরা এল নোট বের করব তার মানে আমরা এখানের যেই এখান থেকে এখান পর্যন্ত যে ডিস্টেন্স, অথবা এখান থেকে এখান পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এল নোটের মাধ্যমে। তো এখন এই ডিস্টেন্সের মধ্যে আমার কত স্পেসিং এ টাই গুলো বসবে সেই স্পেসিংটা আমার এখন বের করতে হবে। তো ওই স্পেসিং গুলো বের করার জন্য আমাদের এখানে তিনটা কন্ডিশন আছে। সেই কন্ডিশন গুলোর মধ্য থেকে আমাদেরকে এই স্পেসিং গুলো বের করতে হবে। তো প্রথম কন্ডিশন কি, প্রথম কন্ডিশন বলেছে যে 1/4 অফ দ্য মিনিমাম ডাইমেনশন অফ দ্য কলাম। হ্যাঁ, তার মানে হলো আমাদের যেই কলামের ডাইমেনশন আছে C1 and C2, তার মধ্যে যে এই ডাইমেনশনের 1/4। তারপরের কন্ডিশনটা কি, তারপরের কন্ডিশনটা হলো 6 ইন্টু স্মলেস্ট লঙ্গিটিউডিনাল বা ডায়ামিটার। মানে আমরা এখানে যে কলামটা আছে এই কলামটাতে তো আমরা এই বিভিন্ন রকমের ডায়ামিটারের রিনফোর্সমেন্ট ব্যবহার করতে পারি। যেমন আমরা 16 মিলি ব্যবহার করতে পারি, 20 মিলি ব্যবহার করতে পারি। তো এখন বলেছে যে আমাদের যেটা হলো সব থেকে ছোট ডায়ার রিনফোর্সমেন্ট, তো ন্যূনতম তো আমরা কলামের ক্ষেত্রে জানি যে বিএনবিসি 2020 অনুযায়ী আমরা 16 মিলির নিচে, বা বিএনবিসি অনুযায়ী আমরা 16 মিলির নিচে যেই রিইনফোর্সমেন্ট গুলো আছে সেগুলো আমরা কলামের জন্য ব্যবহার করতে পারবো না। তো আমরা এখানে আমাদের যেই প্রজেক্ট আছে সেটাতে যদি আমরা 16 মিলি এবং 20 মিলি যদি ব্যবহার করি, তাহলে আমাদের এখানে স্মলেস্ট লঙ্গিটিউডিনাল বা ডায়ামিটার মানে হলো 16 মিলিমিটারের যে ডায়াটা সেটা। তো এখন তাহলে আমরা সেখান থেকে এই কন্ডিশন থেকে একটা বের করতে পারতেছি। আরেক আরেকটা কন্ডিশন আমাদের ফুলফিল হচ্ছে যে স্মলেস্ট লঙ্গিটিউডিনাল বা ডায়ামিটারের মাধ্যমে। আচ্ছা, এখন হলো যে আমাদের এই আরেকটা শর্ত হলো যেটাতে এস নট এর ভ্যালু বের করতে হবে
এস নটের যে এই এস নটের ভ্যালুটা এই একটা ফর্মুলা দিয়ে বের করতে হবে। ফর্মুলাটা হলো কি 100 + 350 মাইনাস HX ডিভাইডেড বাই 3। আমরা যদি এদিকে তাকাই, এদিকে তাকাইলে আমরা এই ফর্মুলাটা দেখতে পারবো 100 + 350 মাইনাস HX ডিভাইডেড বাই হলো 3। তো এখন প্রশ্ন হলো এখানে HX এর মানটা আবার কোনটা? HX এর মানটা হলো এখানে লেখা আছে যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু অফ দা এক্স অন দা কলাম ফেস। মানে এখানে যে এক্স ভ্যালু গুলো, মানে আমাদের এখানে একটা, আমাদের এই পোর্শনে একটা স্টিরাপের একটা লেগ আছে বা টাইয়ের একটা লেগ আছে, এখানে একটা লেগ আছে, আবার এখানে আর একটা লেগ আছে, এখানে একটা লেগ আছে। তো আবার এই দিক দিয়ে যদি তাকাই, এখানে একটা লেগ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো প্রত্যেকটা লেগের যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটাকে এক্স বলতেছে। তো যদি এখানে আমাদের যেহেতু ডিস্টেন্স আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা ডিস্টেন্সের মধ্যে আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হবে এইচ এক্স এর মান। তো যখন আমরা এইচ এক্স এর মানটা পেয়ে যাব তখন এই ফর্মুলাটা ইজিলি আমরা সলভ করতে পারতেছি। সলভ করার পরে আমাদের এই ভ্যালুটা যেটা হবে এটা কখনোই 100 মিলিমিটারের কম হতে পারবে না, আবার এটা কখনোই আমাদের 150 মিলিমিটারের বেশি হতে হবে পারবে না। তার মানে আমাদের এস এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ইন বিটুইন 100 অথবা 100 এবং 150 এর মধ্যে থাকতে হবে। তো আমরা যখন এই কন্ডিশনটাও মেনটেন করব, মেনটেন করে যখন আমরা এই ফর্মুলা দিয়ে একটা এস নট এর স্পেসিং বের করব, তার মানে আমরা এখানে তিনটা স্পেসিং পেয়ে যাচ্ছি। তো তিনটা স্পেসিং থেকে যে স্পেসিংটা আমাদের সব থেকে ছোট হবে সেই স্পেসিংটা আমরা ব্যবহার করতে পারবো। এখন যখন আমরা এস নট পাবো তখন এখানে দেখতে পাচ্ছি যে জয়েন্টের এখানে যে প্রথম স্টিরাপটা সেই স্টিরাপটা হবে কি আমাদের এস নট ডিভাইডেড বাই 2। মানে বিম আর কলাম এখান দিয়ে তো বিম গেছে আর এদিক থেকে কলাম উঠেছে। তো এখন আমাদের যেই জয়েন্টের এখানে প্রথম যে স্টিরাপটা হবে সেই স্টিরাপটা হবে কি, বাট সেই টাইটা হবে এস নট ডিভাইডেড বাই 2 এই স্পেসিং এর। আর বাকি অংশ হবে কি, বাকি অংশটা হবে এল নট ডিস্টেন্স পর্যন্ত হবে এস নট। আর এল নট ছাড়া বাকি যেই পোর্শনটা মিডলে আছে সেই মিডল পোর্শনটাতে হবে কি 2 S0 হতে পারবে ম্যাক্সিমাম। আচ্ছা, এখন আমরা এটা একটু এক্সেলের মাধ্যমে দেখি যে আমাদের এক্সেলে আমরা কত ইজিলি এটা বের করতে পারি। এখানে এই যতগুলো কন্ডিশন আছে সবগুলো কন্ডিশন দিয়ে আমাদের এক্সেল শিট ডেভেলপ করা আছে। সেই এক্সেল শিট গুলো দিয়ে আমরা এটা খুব ইজিলি এখান থেকে ডিটেলিং গুলো করতে পারবো। স্টিরাপের যে ইয়েগুলো আছে এটা করতে পারবো আমরা। এটা এখন এটা চেক দিব আমরা। আচ্ছা, আমরা যখন যখন এখানে এক্সেল শিটের মধ্যে আসবো তখন আমরা দেখবো যে আমাদের প্রথম যে ইনপুটের জায়গাটা আছে, মানে এই গ্রে কালার যেগুলো আছে এগুলো হলো আমাদের ইনপুট। তো এখানে এই ইনপুটের সেকশনে যখন আসবো তখন আমরা দেখতে পারবো যে এখানে বলেছে যে ক্লিয়ার হাইট অফ দ্য কলাম। তো আমরা এখানে ধরে নিয়েছি আমাদের যে কলামটা আছে সেটা ক্লিয়ার হাইট হলো 10 ফিট। যদিও প্র্যাকটিক্যালি 10 ফিট আমাদের ক্লিয়ার হাইট থাকে না, কারণ আমাদের এই বিমের কারণে কিছু অংশ আমাদের ইয়ে হয়, মাইনাস হয়। 10 ফিট হাইট থেকে কিছু অংশ মাইনাস হয়, কারণ আমাদের প্রত্যেকটা স্টোরি, একটা স্টোরি থেকে আরেকটা স্টোরির ডিস্টেন্স হলো 10 ফিট। তো সেই জায়গা থেকে কিছু অংশ মাইনাস হয়। তারপর আমি এখানে 10 ফিটের ভ্যালুটাই দিলাম যেটা মিলিমিটারে ইনপুট করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে লেন্থ অফ দা কলাম C1, C1 এবং C2, এই ভ্যালুগুলো এখানে বলা আছে। তো C1 এর মধ্যে আমরা এখানে ধরে নিয়েছি আমাদের যে কলামটা সেই কলামটা হলো 12 18 এর কলাম। তো এখানে আমরা C2 তে উইডথের মধ্যে 12 দিলাম, আর লেন্থের মধ্যে আমরা 18 ইঞ্চিকে কনভার্ট করে মিলিমিটারে ইনপুট করলাম। তো এখানে আমাদের তাহলে লেন্থ অফ দা কলাম হলো এখানে 18 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, মানে হলো 450 মিলিমিটার অথবা 300 মিলিমিটার। তারপরে বলেছে এখানে কি স্মলেস্ট ডায়া অফ দা রড ইউজড ইন কলাম। মানে আমাদের যে কলামটা আমরা ইটেপস থেকে ভ্যালু পাওয়ার পরে যে ডিটেলিংটা করেছি কলামের মেনবার গুলো, সেই মেনবার গুলোর মধ্যে আমাদের সব থেকে ছোট ডায়ার রিনফোর্সমেন্ট কোনটা। তো আমরা এখানে 16 মিলি রিনফোর্সমেন্ট হচ্ছে আমাদের ন্যূনতম, যে কলামটা আমরা ডিটেলিং করেছিলাম সেটাতে। তখন সেটার থেকে ন্যূনতম ভ্যালুটা আমরা এখানে ইনপুট দিলাম যেটা হলো 16 মিলি। আর এখানে বলেছে এইচ এক্স এর মান দেওয়ার জন্য। তো আমরা এইচ এক্স এর মান একটু আগে দেখেছি যে এইচ এক্স এর মান হবে কোনটা, এইচ এক্স এর মান হবে এটা। এখান থেকে এই যে এক্স এর ভ্যালু গুলো আছে, এক্স এর ভ্যালু গুলো সব থেকে বড় স্পেসিং যেটা সেটাই হবে আমাদের এইচ এক্স এর মান। তো আমরা এখানে আমাদের 6 ইঞ্চি এই পাশটাকে আমরা ধরে নিয়েছি যে এই পাশের স্পেসিংটাই আমাদের বড় হবে।
তো সেটার জন্য এই পাশে যেহেতু টোটাল 12 ইঞ্চি আছে, এই 12 ইঞ্চির জন্য, যদিও এটা ফুল 12 ইঞ্চি থাকবে না কারণ এখান থেকে ক্লিয়ার কাভারটা বাদ যাবে, তারপর আমরা এখানে 6 ইঞ্চি ধরে নিয়েছি, তো আমাদের এই এক্স এর ভ্যালুটা হবে 6 ইঞ্চি। তো এই 6 ইঞ্চি কে আমরা যখন মিলিমিটারে প্রকাশ করব, তখন 6 × 25 যদি দেই, এখানে আমাদের আসতে থেকে 6 ইঞ্চির জন্য আমাদের আসবে হলো 150 মিলিমিটার। আর যদি এখানে ওই যে ক্লিয়ার কভার গুলো আমরা একটু বাদ দিই, ক্লিয়ার কভার গুলো বাদ দিলে তখন এটা 125-এর মতোই আসবে। তো এখানে আমরা ক্লিয়ার কভার বাদ দিয়ে 125 বা 100 যেটা আসে সেটা আমরা ইনপুট করব। এখন এটা ইনপুট করার পরে আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ, বাকিটা আমাদের অ্যাকচুয়ালি করবে। যেমন এখানে আমাদের এল নটটা ক্যালকুলেট হয়েছে। কিভাবে ক্যালকুলেট হয়েছে? লার্জার অফ C1 এন্ড C2। তার মানে হলো আমরা যে এখানে C1 এন্ড C2 ভ্যালুটা নিয়েছি, সেই দুইটা থেকে বড় কোনটা? সেই দুইটা থেকে বড় হলো আমাদের 450। এই কারণে দেখেন এখানে কিন্তু 450টা অ্যাকসেপ্ট করেছে। আর আরেকটা কন্ডিশন কি ছিল আমাদের? 1/6 অফ ক্লিয়ার হাইট অফ দ্য কলাম। তো এখানে যদিও এখানে একটু টাইপিং মিস্টেক আছে, পি এর জায়গায় ও হবে 1/6 ইন্টু ক্লিয়ার হাইট অফ দ্য কলাম। তো এখন যে আমাদের যে টোটাল ক্লিয়ার হাইটটা আছে সেটাকে আমরা যখন 6 দিয়ে ভাগ করব তখন আমরা এই ভ্যালুটা পাবো। তো এখন টোটাল ক্লিয়ার হাইট আমরা এখানে ধরেছি যে 3000, তার মানে 6 দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে হয়েছে 500। এই 500 এখানে আসছে। তারপরে হলো কি, আরেকটা কন্ডিশন ছিল আমাদের, ম্যাক্সিমাম হতে পারবে 450 মিলিমিটার। সো এখানে ম্যাক্সিমাম 450 মিলিমিটার। এই যে তিনটা কন্ডিশন আছে, এই তিনটা কন্ডিশন থেকে যেটা ম্যাক্সিমাম হবে সেই ম্যাক্সিমাম ভ্যালুটাই আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে 450, 500, 450, এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম হলো 500। এটা আমাদের অলরেডি এক্সেল অটোমেটিক্যালি আমাদের এটা ক্যালকুলেট করে ফেলেছে। তো এখন এস নট ক্যালকুলেশনের ক্ষেত্রে আসি। এস নটের আমাদের একটা কন্ডিশন কি ছিল? 1/4 ইন্টু মিনিমাম ডাইমেনশন অফ দ্য ক্রস সেকশন। আরেকটা ছিল কি, আরেকটা কন্ডিশন ছিল আমাদের 6 ইন্টু স্মলেস্ট ডাই অফ বার ইউজড ইন কলাম। আর আরেকটা ছিল ওই যে ফর্মুলা দিয়ে আমরা বের করেছিলাম। তো ফর্মুলা দিয়ে যেটা বের করেছিলাম এটাতে আমাদের কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল হলো এই ভ্যালুটা 100-র চেয়ে কম হতে পারবে না, 150-এর চেয়ে বেশি হতে পারবে না। তো আমরা যখন ক্যালকুলেট করেছি তখন এসেছে কত? এখানে 175। তো তার মানে আমাদেরকে নিতে হবে ম্যাক্সিমামটা, এই কারণে আমরা 150 এখানে ইনপুট দিলাম। যদি এই ভ্যালুটা আমাদের আসতো 90, তখন আমরা এখানে 100 দিতাম। ঠিক আছে। আর যেহেতু এখানে আমাদের এই 175 আসছে, দেন আমরা 175-এর জন্য এটা এখানে দিব হয়েছে 150। কারণ আমাদের যে কন্ডিশন বলে দিয়েছে, এস নট ক্যান নট বি লেস দেন 100 মিলিমিটার এন্ড নট মোর দেন 150 মিলিমিটার। তো এই কন্ডিশন অনুযায়ী আমরা এখানে এটা ইনপুট দিলাম। যখন আমরা এটা এখানে ইনপুট দিব তখন এই যে আমাদের এখানে ডিটেলিংটা শো করে গেছে, যে মানে আমাদের এই এল নটের ডিস্টেন্সটা হবে 500 মিলিমিটার। আর এল নটের মধ্যে আমাদের যে স্পেসিংটা হবে 75 মিলিমিটার। আর মিডলে আমাদের যে স্পেসিংটা সেটা সর্বোচ্চ হতে পারবে 2 এস নট। মানে হলো এস নট যেটা বের হয়েছে 75 মিলিমিটার, তার দ্বিগুণ হতে পারবে ম্যাক্সিমাম। তো আমরা সেটা থেকে কম ব্যবহার করতে হবে আর কি। তো তাহলে এখন আমাদের এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে আমাদের এল প্রাইম যে মানে মিডল পোর্শনটা হবে 2000 মিলিমিটার। এই পাশটা হবে 500 মিলি, এই পাশটা হবে 500 মিলিমিটার, আর মিডল হবে 2000 মিলিমিটার। টোটাল ক্লিয়ার স্পেন যেহেতু ধরেছিলাম আমরা 3000 মিটার, এখন এটা হয়েছে। এখন আমরা এবার যদি এটাতে এই 3000 মিটার না ধরে আমরা এখন ভীমের পরে ইয়েটা বাদ দিয়ে সেরে ধরে নিলাম যে আমাদের 9 ফিট। 9 ফিটের জন্য আমাদের যে এই 9 ফিটের জন্য আমরা এখন এটা মিলিমিটারে প্রকাশ করব। তাহলে আমাদের আসতেছে 2700 মিলিমিটার। আমরা এখন এই 2700 মিলিমিটার এখানে ইনপুট করব। করার পরে এখানে আমাদের এই যে কলামের লেন্থ 12, 18, এটা আমরা ঠিকই রাখি, 16 মিলি ব্যবহার করবো। আর এই সেক্স এর পরিমাণটা যে এটা যদি আমরা এখন একটু বাড়িয়ে দিই, 150 করে দিই, 150 করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের এস নটের ভ্যালু বলেছে কত? এসেছে কত? এই 167-র কাছাকাছি। তো আমাদেরকে ব্যবহার করতে হবে অবশ্যই 150। তো আমরা এখানে 150 আছে অলরেডি, এটা চাই আমরা 150 দিলাম এখানে। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের এবার এল নট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এল নটের ভ্যালুটা আমাদের ছিল হইছে এখানে, আগে ছিল 500, এখন হয়ে গেছে আমাদের এই এল নটের ভ্যালুটা এখন হবে
450 মিলিমিটার, আর মিডল যে পোর্শনটা হবে সেটা হবে 1800 মিলিমিটার। আর এখানে এস নটের ভ্যালুটা 75 মিলিমিটার হবে। আর বলেছিলাম যে জয়েন্টের এখানে হবে এস নট ডিভাইডেড বাই 2, তার মানে হলো এস নটের মান যা হবে সেটা হলো যেখানে বিম কলামের কানেকশন হয়েছে তার প্রথম স্টিরাপটার ডিস্টেন্স হবে এই 37.5 মিলিমিটার দূরে দূরে। এখন এটা হলো স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে আমরা যখন বিএনবিসি 2020 অনুযায়ী এই ক্রাইটেরিয়া, যখন ডিটেলিং এর ক্রাইটেরিয়া করব, তখন আমরা এইভাবে করতে হবে। আর যদি আমাদের ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় তখন আমাদেরকে কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখি এখন। সেটা হলো যে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমটা অনেক কোনো ঝামেলা নেই স্পেশাল মোমেন্ট রেজিস্টিং এর ফ্রেমের মতো। ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে আমরা জাস্ট এখানে কলামের যে ক্লিয়ার হাইট আছে, ধরুন আমাদের হলো 2700 মিলিমিটার, এই বিমের বাদ দেওয়ার পরে 2700 হওয়ার পরে এখানে বলেছি কি কলামের লেন্থ অফ দা কলাম, মানে হলো কলামের যে লেন্থ আছে লেন্থটা এখানে বসাতে হবে। তারপরে হলো কলামের এখানে আমাদের এই উইডথটা বসাতে হবে। তো এই যদি আমরা দুইটাই যদি 300 300 বসাই দেখি আমাদের কি হয়। দুটাই আমরা 300 300 বসালাম, অথবা আমরা এখানে লার্জের যেই অংশটা আছে সেটা আমরা এই 12 18 কলাম যদি কনসিডার করি, করলে তখন আমরা 18-র জন্য যে সেটা আমরা বসাতে পারি। তারপরে বলেছি কি এখানে স্মলেস্ট ডায়ামিটার অফ দা বার ইউজড ইন কলাম। তো আমাদের এখানে কলামের মধ্যে আমরা যেই কলামটা ডিজাইন করতেছি সেটাতে আমাদের 16 মিলির ইনফোর্সমেন্টই হচ্ছে ন্যূনতম ডায়ামিটার। আর এখানে বলেছি কি টাইবারের ডায়াটা বলার জন্য, তো এখানে টাইবারের ডায়া কত, 10 মিলিমিটারের টাইবার ব্যবহার করব আমরা। এখন এটাতে এল নট ক্যালকুলেশন করার জন্য আমাদের কন্ডিশন গুলো হলো এই তিনটা, যেমন লার্জার অফ C1 এন্ড C2 1/6 ইন্টু ক্লিয়ার হাইট অফ দা কলাম। তারপরে হলো আমাদের এই মিনিমাম 450 মিলিমিটার। এই তিনটা কন্ডিশন থেকে যেটা আমাদের ম্যাক্সিমাম হবে সেটাই হবে আমাদের এল নটের ভ্যালু। আর এস নট তাহলে কিভাবে হবে? এস নট হবে হলো এই 6 ইন্টু স্মলেস্ট ডায়ামিটার অফ দ্য বার, 24 ইন্টু ডায়া অফ দ্য মেইন বার, তারপরে হলো 0.5 ইন্টু স্মলার অফ দ্য কলাম এন্ড সি, কলাম C1 and C2, মানে কলামের যে ডাইমেনশন গুলো আছে তার C1 C2-র মধ্যে সব থেকে ছোট যেটা সেটা হবে। আর আরেকটা কন্ডিশন হলো 300 মিলিমিটার, সর্বোচ্চ 300 মিলিমিটার, তার মধ্যে এখানে যেটা মিনিমাম হবে সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের মিনিমাম কত, মিনিমাম হলো আমাদের 128 মিলিমিটার। এই সবগুলোর মধ্যে সব থেকে ছোট হলো 128। তো এখানে তাহলে সিলেক্টেড হলো কোনটা, 128। এই যে এই জিনিসগুলো এখানে মনে করেন আমাদের বিএনবিসি 2020 থেকে কাটিং গুলো এখানে দেয়া আছে, কোথায় কি হবে না হবে। আর এখানে এক্সেলটাও ডেভেলপ করা আছে, এটার মধ্যে জাস্ট আমরা যদি এই ভ্যালুগুলো ইনপুট করি করলে আমাদের বাকিগুলো এখানে ডিটেইলিং আকারে শো করে দিতেছে। সেটা হলো এখানে আমাদের 450 হবে এল নটের ভ্যালু, 1800 হবে এটা, আর মিডল স্পেসিং হবে 256 মিলিমিটার হলো ম্যাক্সিমাম, তার কম আমরা ব্যবহার করতে পারবো অবশ্যই। আর এখানে এস নটের ভ্যালু হবে 128 মিলিমিটার ম্যাক্সিমাম। আর জয়েন্টের এখানে প্রথম যেই, মানে যখন আমাদের এই বিম কলামের যেখানে জয়েন্ট আছে সেখানে প্রথম স্টিরাপটা হবে আমাদের এস নট ডিভাইডেড বাই 2, আগেরটার মতোই, তার মানে হলো 64 মিলিমিটার। তো এইভাবে আমরা কলামের ডিটেলিংটা এখান থেকে একদম ইজি ভাবে দেখতে পারতেছি। এবার আমরা আসি বিমের ডিটেলিংটাতে। বিমের এসএমআরএফ আর আইএমআরএফ দুটো একই। সো এখানে আমাদের এই দুটার জন্য আলাদা কিছু করতে হবে না। যেমন ইনপুটের জন্য আমাদের এই এই পোর্শন গুলো হলো ইনপুট। এখান থেকে আমরা যদি বিমের লেন্থ প্রোভাইড করি, যেমন আমাদের বিমের লেন্থ কত, 18 ফিট ধরে নিলাম আমাদের বিমের লেন্থ, যদি 20 ফিট ধরেন 20 ফিট, সমস্যা নাই। যার যে যে লেন্থ থাকবে সেই লেন্থ এখানে ইনপুট দিবেন। তারপরে এখানে বলেছে ডেপথ অফ বিম, মানে আমাদের যে বিমটা, এই বিমটার যে ডেপথ আছে, ডেপথের কথা বলেছে। এই যে এখানে এখানে সবকিছুই আছে। এই বিএনবিসি থেকে এই জিনিসগুলো এখানে আমাদের কাটিং অ্যাড করে দেওয়া আছে। আর ডেপথ যেহেতু এখানে বলেছে তার মানে আমরা এখানে ধরে নিয়েছি আমাদের যে ডেপথ এটা হলো 18 ইঞ্চি। তো 18 ইঞ্চিকে যখন আমরা মিলিমিটারে কনভার্ট করব তখন আমাদের 450 মিলিমিটার হবে। আর স্মলেস্ট লং বার ডায়া, মানে আমরা এখানে যে রিইনফোর্সমেন্ট গুলো ব্যবহার করেছি আমরা ধরে নিয়েছি 16 মিলি হলো আমাদের ন্যূনতম ডায়ামিটার রিইনফোর্সমেন্টের লং বারের। হ্যাঁ, তো সেই ডায়াটা এখানে দিয়েছি। আর টাইবারের যে রিইনফোর্স আছে ডায়ামিটার আছে সেটা এখানে দিয়েছি। টাইবারেরটা কত, টাইবারেরটা হলো আমাদের 10 মিলি টাইবার আমরা ব্যবহার করব। আর এখানে বলেছি ইফেক্টিভ কাভার, মানে হলো কাভারিং, এটা কাভারিং এর জন্য আমরা এখানে 1.5 ইঞ্চ কনসিডার করেছি। এখানে ই কাভারিং এর 1.5 কনসিডার করেছি।
ইফেক্টিভ ডেপথ হলো কি? ইফেক্টিভ ডেপথ হলো যখন আমরা এই কাভারিংটা মাইনাস করব তখন আমরা এটা পাবো। এই যে টোটাল ডেপথ থেকে যখন কাভারিং মাইনাস করব তখন আমরা ইফেক্টিভ ডেপথটা পাবো। সো এটা আমাদের এই এক্সেল শিট অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট করে নিবে। এটাতে কোনো কিছু করার দরকার নেই। আমাদের জাস্ট ইনপুট হলো একটা, দুইটা, তিনটা, এই চারটা ইনপুট যদি দিই আমরা, দিলে আমাদের যেই সব যেই ইয়েগুলো আছে, ক্রাইটেরিয়া গুলো আছে, সেই ক্রাইটেরিয়া গুলো এখানে দেখাবে। প্লাস হলে এই ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে আমাদের ডিটেলিংও দেখাবে। তো আমাদের এখানে যে ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়ার জন্য একটা হবে D/4, একটা হবে আমাদের 8 ইন্টু স্মলেস্ট লং বার ডায়া, আর একটা হবে 24 ইন্টু হুপ বা টাই বারের ডায়া। আর ম্যাক্সিমাম বলে দিয়েছি এখানে হলো 300 মিলিমিটার অথবা 12 ইঞ্চি। তো এখান থেকে সব থেকে ছোট যেটা সেটা সিলেক্টেড হবে। এখানে 103 মিলিমিটার সব থেকে ছোট, এটা সিলেক্টেড হয়েছে। আর মিডলের স্পেসিংটা হবে কি D/2। D/2 হলো এখানে আমাদের যে ডি ছিল যেটা, সেই ডিটাকে এখানে আমাদের 2 দিয়ে ভাগ দিলে তখন আমরা এটা পাচ্ছি আর কি। তারপরে হলো এখানে বলেছে কি স্টিরাপ ইন ল্যাপিং জোন, মানে আমাদের যে এই ল্যাপিং হয়, যেখানে ল্যাপিং এর এখানে আমাদের স্টিরাপের স্পেসিং কত হবে। কারণ ল্যাপিং এর মধ্যে আমরা জানি যে স্টিরাপ একটু ঘন দিতে হয় সেটার জন্য, অন্যান্য জায়গার তুলনায়। তো সেটার জন্য স্টিরাপের যেই ল্যাপিং এর এখানে যে স্পেসিং হবে যেটা, সেটা এখানে আছে। তো ল্যাপিং এর এখানে কন্ডিশন হলো প্রথমটা D/4, পরের কন্ডিশন হলো ম্যাক্সিমাম 100 মিলিমিটার আপনি দিতে পারবেন। তো এই দুইটার মধ্যে ছোট যেটা হবে সেটাই সিলেক্টেড হবে। তো 100 মিলিমিটার এখানে যেহেতু ছোট, তার মানে সিলেক্টেড হয়েছে 100 মিলিমিটার বা 4 ইঞ্চি। এখন এখানে যদি আমরা ডিটেলিং এর মধ্যে আসি, ডিটেলিং এর মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ভীমের এই যে যতটুকুতে ঘন ঘন স্টিরাপ হবে ততটুকুর উপর ইয়ে হলো 3 ফিট, হ্যাঁ, বা 900 মিলিমিটার পর্যন্ত আমাদেরকে দিতে হবে হচ্ছে ঘন। আর হলো আরেক আরেকটা হলো এখানে যদি আমরা এই এইদিকে যদি আবার ইয়ে করি, এদিক থেকেও আমাদের 3 ফিট দিতে হবে। আর যদি আমরা L/4 কনসিডার করি, দেন আমাদেরকে দিতে হবে 5 ফিট পর্যন্ত। L/3 কনসিডার করলে এটা, L/4 কনসিডার করলে এটা। আর এখানে এখানে স্পেসিং গুলো কত হবে? এখানে স্পেসিং গুলো হবে 4 ইঞ্চি করে, 4.12 ইঞ্চি অথবা 103 মিলিমিটার করে। আর মিডলে কত হবে? মিডলে হবে 206 মিলিমিটার, ম্যাক্সিমাম দিতে পারবো, তার কম দিতে হবে আমাদেরকে। তো মিডলে হলো 206 মিলিমিটার অথবা 8 ইঞ্চি, তার থেকে ডেফিনেটলি কম দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এটা হলো আমাদের এই BNBC 2020 অনুযায়ী, এই যে এখানে আমাদের ক্রাইটেরিয়া গুলো দেয়া আছে এখানে। এটা হলো আমাদের BNBC 2020 অনুযায়ী আমরা যে স্টিরাপ গুলো ডিটেইলিং করব, আর কলামের ক্ষেত্রে যে আমরা টাই গুলো ডিটেইলিং করব, সেগুলোর যে ক্রাইটেরিয়া গুলো আছে BNBC 2020 অনুযায়ী, সেই ক্রাইটেরিয়া গুলো এখানে এই আজকে বুঝিয়েও দিলাম। প্লাস হলো এখানে আমাদের এক্সেল শিট গুলোতে আপনি যখন ইনপুট করবেন তখন এই ভ্যালুগুলো আপনি এখানে ইজিলি দেখতে পারবেন। আর এখানে এই ড্রয়িংটা দেখলে মনে হয় না যে কেউ না পারার কথা। সো এইভাবে আমরা যখন কলামের SMRF ডিটেলিং করতে পারবো, IMRF করতে পারবো, বিমের ক্ষেত্রেও SMRF, IMRF এগুলো সবই আমরা এখান থেকে করতে পারবো।